আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের অপূর্ব পেঞ্চের টুরিয়া গেট দিয়ে সাফারির অভিজ্ঞতা, আর তার সাথে কিভাবে আমরা নাগপুর থেকে পেঞ্চ এসে পৌঁছালাম। যদি পর্বগুলো না দেখে থাকেন অনুরোধ রইল প্লিজ দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। অবশেষে আমরা এসে পৌঁছালাম পেঞ্চ। আমরা রিসোর্টে পৌঁছে গেছি, ভিলেজ মাচান রিসোর্ট। আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা, আর আমরা টোটাল ডিস্টেন্স নাগপুর থেকে অতিক্রম করলাম 96 কিলোমিটার। আমরা আছি হচ্ছে টুরিয়া গেটের একদম পাশেই ভিলেজ মাচান রিসোর্টে। এই ভিলেজ মাচান রিসোর্টটার থেকে টুরিয়া গেটের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আর এই যে রিসোর্টটার যে বাউন্ডারিটা সেটা কিন্তু টুরিয়া গেটের সঙ্গে লাগোয়া। ওই দিকে যে বাউন্ডারিটা আছে, ওই সাইডে যে বাউন্ডারিটা আছে ওটা কিন্তু টুরিয়া গেটের সঙ্গে লাগোয়া। তাই আমি যে ম্যানেজার ছিলেন হিঙ্গেলজি, ওনাকে জিজ্ঞেস করলাম। উনি বললেন যে আপনারা প্রপার্টির বাইরে যেতে পারেন, সেটা সন্ধ্যে 6টা সাড়ে 6টার মধ্যে গেলেও ফিরে আসতে হবে, কারণ তারপরে যেহেতু কোর জোনের সঙ্গে এই প্রপার্টিটা লাগোয়া এবং ঘন জঙ্গল ছিল, আসার সময় দেখালাম আপনাদের, তখন কিন্তু ওয়াইল্ড অ্যানিমেলসের মুভমেন্ট হয়, তখন কিন্তু ওরা অ্যাটাক করে দিতে পারে। সুতরাং আমরা সন্ধ্যেবেলা যদি দুপুরবেলা যদি বেরিয়েও আমরা সন্ধ্যেবেলার মধ্যে ফিরে আসব। আর আমি যে ওয়াচ টাওয়ারটায় উঠলাম, গেট দিয়ে যখন ঢুকছিলাম প্রপার্টির, তার উপরে একটা মাচা মতন করা আছে, সেখান থেকে আমি এখন আপনাদের ভিউটা দেখাবো। আমরা এই দিক দিয়ে এন্ট্রি করলাম, আমরা এখন এই দিক দিয়ে এসেছি, এই দিক দিয়ে এন্ট্রি করেছি। এখানে দেখুন প্রণয় বসে আছে, আর এই দিকটা হচ্ছে প্রপার্টির ভেতরটা। ওই দিকটাতে রিসেপশন। এখন আমাদের সবাই গেস্টরা ওখানে বসে আছে, আর এই দিকে গাড়ি পার্কিং রাখার জায়গা। সব কটা গাড়ি আমি আপনাদের দেখাতে পাচ্ছি কিনা ঠিক জানি না, কাছে গেলে একটু পরে দেখাবো। এই দিকে সব গাড়িগুলো রাখা আছে, আর পেছন দিকেও অনেকগুলো সব প্রপার্টি করা। এখানে কিন্তু 3 ধরনের রুমস আছে, হর্নবিল ভিলা, কিংফিশার ভিলা, আর একটা হচ্ছে গ্লাস ভিলা। তো আমাদের যে রুম নেওয়া হয়েছে সেটা হচ্ছে কিংফিশার ভিলা। আমরা রুমটা পেলে আপনাদের দেখাবো। এখন রুম ক্লিনিং চলছে, আমাকে ম্যানেজার বললেন কিছুক্ষণের মধ্যেই রুমটা রেডি হয়ে যাবে। আমাদের রুম প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এখন ডিসাইড করছি যে আগে লাঞ্চটা সেরে নেব। খিদেও পেয়ে গেছে, আর এখানে কিন্তু লাঞ্চ 2:30 অবধি সার্ভ হয়। আর এখানে কিন্তু আলাদা করে জায়গা করে দেওয়া আছে যেখানে লাঞ্চ বা ডিনার করতে হবে, রেস্টুরেন্ট এরিয়া করে দেওয়া, ডাইনিং বলতে পারেন। এইখানে আমাদের রিসেপশনটা ছিল ভিলেজ মাচানের, তার ঠিক সামনে এইখানে আছে হচ্ছে রেস্টুরেন্টটা। এখন আমি যাই, তাড়াতাড়ি করে খেয়ে নেব। সবাই বসে পড়েছে, এবং এই রিসোর্টে যারা যারা থাকছে সবাই কিন্তু এই কমন এরিয়াতে এসেই খাওয়া দাওয়া সারে, এবং অনেক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররাও এসেছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, আর কি কি খাবারে আছে আপনাদের দেখাবো। আমি আর তপনদা এখন লাঞ্চ নেব, এবারে কি কি আছে আপনাদের একে একে দেখাবো। প্রথমে হচ্ছে কিন্তু এখানে আচার দেওয়া, এবং এখানে স্যালাড নিয়েছে তপনদা, এখানে সব স্যালাডস দেওয়া আছে। আর এখানে হচ্ছে পনির মশালা, এখানে পনির মশালা আছে। খাওয়ার দাওয়ারগুলো দেখে তো বেশ ভালোই লাগছে, খেয়ে আপনাদের বলবো। এখানে পনির, এইদিকে আছে হচ্ছে ভিন্ডি দো পেঁয়াজা, ওকে। তারপরেরটা হচ্ছে এখানে হচ্ছে লমকি কোফতা, কোনো একটা কোফতা হবে হয়তো, লমকি কোফতা। ভেজের কোনো আইটেম হবে, রাইট? এদিকটা পুরোটাই ভেজ। আর এদের ছোলে, এটা হচ্ছে ছোলে, আর এটা হচ্ছে রাইস দেওয়া আছে, এখানে রাইস আছে, আর এখানে রুটিও আছে। আর এই সেকশনটা কিন্তু পুরোটাই ভেজ সেকশন। আর ওই দিকে আছে হচ্ছে ননভেজ, ননভেজে আপনাদের দেখাবো। ননভেজে আছে হচ্ছে চিকেন রোগান জোশ, এখানে চিকেন রাখা আছে, এখানে একটা পায়েস মতন আছে অ্যাজ আ ডেজার্ট। তো যাই, চট করে খেয়ে নিয়ে আপনাদের খাবার ফিডব্যাকটা দেবো। আমরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম, অসাধারণ লাঞ্চ ছিল, ফুল ভরপেটটা খেয়ে নিয়েছি। লাঞ্চ টাঞ্চ সেরে আমাদের রুম অ্যালট হয়ে গেছে, এবারে আপনাদের রুমের কাজটা নিয়ে যাব। তার আগে এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু গাড়ি পার্কিং এরিয়া, সব গাড়িগুলো কিন্তু এখানে পার্ক করা আছে। এবার আমি
এই সামনের পথ ধরে যাব হচ্ছে আমাদের রুমের দিকে। আমাদের রুমটা হচ্ছে ওইখানে দেওয়া, কিংফিশার ভিলাতে, ওই জায়গাটাতে। আর ভালো রোদ আছে এখন প্রায় বাজে হচ্ছে 2:30, আর ভালোই গরম আছে এখন টেম্পারেচার 35 থেকে 37 ডিগ্রির মধ্যে হবে, বাট ফিলস লাইক 40 বলতে পারেন। আমি আপনাদের কাজটায় গিয়ে দেখাচ্ছি। আমি এরকম পথ ধরে যাচ্ছি, আপাতত এই পথ ধরে যাচ্ছি। আর এইখানে হচ্ছে সুন্দর একটা সুইমিং পুল দেওয়া, সাফারি টাফারি করে এসে, ভালো সাইটিং করে এসে এখানে রিল্যাক্স করা, আর এই জঙ্গলের অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করা। আর আমাদের রুমের যে ক্যাটাগরি বলেছিলাম কিংফিশার ভিলা, এইটা হচ্ছে সেই কিংফিশার ভিলা। এখানে হচ্ছে আমাদের রুম অ্যালট হয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব, এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বাঁ দিকে একটা রুম, ডান দিকে একটা রুম, আর তলায় একটা রুম, আর আবার ডান দিকে একটা রুম। এবার চলুন আপনাদের রুম ট্যুরটা করাই। এইটা হচ্ছে রুম, বিশাল রুম, বিশাল। এখানে একটা সুন্দর বসার জায়গা করা, দুটো সোফা, একটা টেবিল, এখানে একটা শোয়ার জায়গা করে দেওয়া যায়, সোফা কাম বেড বলতে পারেন। আর এই দিকটা ভিউ হচ্ছে এরকম, পুলটা দেখতে পাওয়া যায়। আর তার এই দিকে হচ্ছে একটা কিং সাইজ বেড, সুন্দর একটা টেবিল দেওয়া, ইন্টারকম লাগানো, সুন্দর লাইটিং, কিছু সুন্দর সুন্দর পেন্টিংস দেওয়া আছে। এই দিকটা আমি পরে আসছি। এইদিকে একটা টিভি, এখানে টেবিলস একটা দেওয়া, এবং এখানে কিন্তু কফি মাগস, কাঁচের গ্লাস, জলের বোতল, দুধ, চিনি, কফি স্যাশে এবং চায়ের স্যাশেও দেওয়া, আর ইলেকট্রিক কেটলস দেওয়া আছে। আর এদিকটা হচ্ছে আয়না একটা খুব সুন্দর, আর এইদিকে একটা ডেস্ক, এখানে সব জিনিসপত্র রাখার জায়গা। আর এখানে পায়েলকে দেখছেন, জুতোগুলো রাখলো তুলে। আর এদিকেও সব ব্যাগ আমাদের এসে গেছে, সব এখানে ব্যাগস রাখা। আর পায়েল এদিকটা কি আছে খোল, এটা একটা ওয়ার্ড্রপ আছে, যেটা হ্যাঙ্গার্স দেওয়া, এখানে সব ব্ল্যাঙ্কেট, চাদর ফাদর সব দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এখানে সব বালিশ, চাদর এক্সট্রা যেগুলো আছে সব এটা তুললেই পাওয়া যাবে, এখানে সব দেওয়া আছে বললেন যিনি এখানে হেল্পার এসেছিলেন। এবারে আপনাদের বাথরুমটা দেখাবো। বাথরুমটা দেখলে তো আপনারা পাগলাই হয়ে যাবেন মনে হচ্ছে। এইটা হচ্ছে বাথরুম, বিশাল বাথরুম, বিশাল। এখানে একটা বাথটাব দেওয়া আছে, ক্লিন পট, এখানে বেসিন, এখানে সব সোপস দেওয়া আছে, আর এইদিকে শাওয়ার নেওয়ার জায়গা। বাথরুমটা কিন্তু রাজকীয় বস, বিশাল বিশাল বাথরুম। আর এবার আপনাদের নিয়ে যাব হচ্ছে বারান্দার এরিয়াটাতে। এটা হচ্ছে বারান্দাটা। এখন বাইরে বিশাল গরম, আমি আর এখন যাচ্ছি না বারান্দায়, কারণ সাংঘাতিক বাইরে রোদ। আমি একটু আগে হেঁটে আসলাম। এই জায়গাটা কিন্তু পুরো জঙ্গল এরিয়া। আমি বিকেলবেলা একটু রোদ পড়লে বাইরে চেয়ার নিয়ে বসবো চা খেতে খেতে, তখন আপনাদের এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখাবো। যেরকম বলেছিলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো, একদম ক্যামেরা নিয়ে আর ব্যাগপত্র গুছিয়ে। আমার সঙ্গে তপনদা, এখানে আমরা দুজনে মিলে একটুখানি আশপাশটা হাঁটতে বেরিয়েছি। আমরা যে পথ দিয়ে রিসোর্টে আসলাম, আশপাশটা পুরো ঘন জঙ্গল। ওখানটা সন্ধ্যে 6টা সাড়ে 6টা পর আর বেরোনো অ্যালাউড না, কারণ একদম কোর জঙ্গলের মধ্যে তো। আর টুরিয়া গেট একদম পাশেই কোর জোনের। তো এখন একটু বেরিয়ে হেঁটে দেখছি যদি কিছু সাইটিং হয়। আর সাইটিং হোক না হোক, এই জঙ্গলের পথ ধরে হেঁটে যাওয়ার মজাই একটা আলাদা। বহুদিন ধরেই আমি দুরকম পাখির ভিডিও শ্যুট করার চেষ্টা করছি, কিন্তু সফল হয়নি। আজকে এই জঙ্গল ওয়াকে চেষ্টা করব, যদি তাদের খুঁজে পাওয়া যায়। কিছুটা পথ চলার পর যখন আস্তে আস্তে রোদের জোরটা একটু কমে যায়, দেখি আশেপাশে পাখিদের মুভমেন্ট অনেকটাই বাড়ছে।
এখানে আমরা যেই পাখিটি দেখতে পেয়েছি এটা হচ্ছে লেসার র্যাকেট টেল ড্রঙ্গো, যাকে আমি বহু দিন ধরে ভিডিও শ্যুট করার চেষ্টা করছি। এই পাখিটি ভারতবর্ষে আর সাউথ ইস্ট এশিয়ার বেশ কিছু দেশে পাওয়া যায়। IUCN রেড লিস্টে এরা লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করা। সবচেয়ে বড় এই পাখিটির বৈশিষ্ট্য হলো যে ড্রঙ্গো বিভিন্ন প্রজাতির পাখির ডাক অনুকরণ করতে সক্ষম। জঙ্গলে আমরা একে বহুবার দেখতে পাই, কিন্তু এই প্রথম ক্যামেরাবন্দি করতে পারছি। যেখানে আমরা এই ড্রঙ্গো পাখিটাকে শ্যুট করছিলাম তার পাশেই এই জঙ্গল ব্যাবলার পাখিদের দল ঘুরে বেড়াচ্ছে। এরা সবসময় ছোট ছোট গ্রুপে থাকে, যেখান থেকে এদেরকে অনেকে 7 সিস্টার্স বা 7 ব্রাদার্স বলে ডাকে। সামনে আরও কিছুটা এক্সপ্লোর করার পর আমরা দেখতে পাই এই ময়না পাখিটিকে, যার নাম হচ্ছে ব্রাহ্মণী স্টার্লিং, এবং IUCN রেড লিস্টে এরা লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করা। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল ইন্ডিয়ান গ্রে হর্নবিল। এই প্রজাতির হর্নবিল যদিও আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, কিন্তু আমি সাক্ষাৎ হর্নবিলের প্রথমবার ভিডিও করতে পারছি, তাই দারুণ লাগছে। আমরা কত কিছু সাইটিং করলাম জঙ্গলের মধ্যে। আমরা এই হাঁটতে হাঁটতে গ্রে লাঙ্গুর দেখলাম এবং বিভিন্ন প্রকারের প্রাণী, এবং কত রকমের যে আমরা প্রাণী বলতে কত রকমের যে পাখি দেখলাম, অসাধারণ। আমি অনেক পাখির ছবি আপনাদের দেখালাম, তার মধ্যে একটা স্পেশাল পাখি আমরা দেখতে পেলাম। আমি এইসব জঙ্গলে তো অনেকেই দেখতে পাই, এবং আমি যতবার সাফারিতে গেছি আমি ট্র্যাক করার চেষ্টা করেছি রিকেট টেল ড্রঙ্গো। আজকে রিকেট টেল ড্রঙ্গোরের সাক্ষাৎ দর্শন, একদম ভালো করে ছবিও তুলতে পেরেছি আর ভিডিও করতে পেরেছি। আশা করছি সেই সব ভিডিও আপনাদের ভালো লেগেছে। জাস্ট অ্যামেজিং। জঙ্গল মানেই একটা অ্যাডভেঞ্চার, জঙ্গল মানেই একটা রোমাঞ্চ। সে বাঘ হোক কি একটা সামান্য পাখি হোক, এই রোমাঞ্চ জঙ্গলের প্রতি কোণে লুকিয়ে আছে। সেই নিয়েই আমাদের আনন্দ, সেই নিয়েই আমাদের জার্নি। আমরা জঙ্গলের নেচার ওয়াক থেকে এসে চাটা খেয়ে একটুখানি পুলে গেছিলাম। পুলে এনজয় করে রিল্যাক্স করে এখন আবার রুমে এসে গেছি। একটু পরেই খাবার সার্ভ করে দেবে, 9টা প্রায় বাজে। এবং তার আগে যেরকম বলেছিলাম বিকেল তো রইল না, সন্ধেবেলায় একটুখানি বাইরের অ্যাম্বিয়েন্সে দেখাবো আমাদের রুমের বারান্দা থেকে। সবাই এখন বারান্দায় বসে আছে, দিয়া, পায়েল, তপনদা এবং সুপর্ণাদি। এরকম ঘুটঘুটে অন্ধকার বাইরেটা, এই দিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার, প্লাস লাইটটা একবার জ্বালাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা কী। বাইরেটা এই হচ্ছে লাইটটা, এই হচ্ছে সুপর্ণাদি দাঁড়িয়ে এখানে, এখানে পায়েল, এখানে দিয়া, আর এই দিকে তপনদা হচ্ছে এই দিকে বসে আছে এখানে, আর এই হচ্ছে ভিউ এখানকার পুরো ঘুটঘুটে অন্ধকার জঙ্গলটা। এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে আমরা এখন এনজয় করছি। দারুণ লাগছে জায়গাটা, ফাটাফাটি। এরকম নিস্তব্ধ পরিবেশে আমরা এখন বসে এনজয় করছি, রিল্যাক্স করছি আর গল্প করছি। তার পরের দিনের সকালের মর্নিং সাফারির অভিজ্ঞতা টুরিয়া গেট দিয়ে আপনাদের সকলের সাথে প্রথম দুটো পর্ব জুড়ে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে আর পুরো গল্পটা বুঝতে একটু সুবিধা হবে। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আমরা দুর্দান্ত একটা মর্নিং সাফারি শেষ করে প্রায় 2 ঘন্টা আগে ফিরে গেছিলাম ভিলেজ মেটান রিসোর্টে, এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম করলাম, করে নিয়ে আমাদের লাঞ্চ সারলাম। ফুল লাঞ্চ সেরে নিয়ে আমাদের গাড়ি বলা আছে, যে গাড়ি করে আমরা নাগপুর থেকে পেঞ্চ এসেছিলাম সেই গাড়ি করেই আমরা এখন সিলারি গেটের সামনে যাব। আমাদের আফটারনুন সাফারি সিলারি গেটে, পেঞ্চ টাইগার রিজার্ভের মহারাষ্ট্রের অঞ্চলে। আমাদের ওখানে সাফারি স্টার্ট হবে দুপুর 3টের সময়। তো এখন বাজছে ঘড়িতে 2:10। আমরা আর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাব আমাদের
সিলারি গেটের জন্য। আমরা এখন বেরোচ্ছি, আর 2-3 মিনিট সবাই রেডি হয়ে গেছে। একটু সবাই টায়ার্ড হয়ে গেছিলো, সকালে 10টার পর বেশ চাপের, সাংঘাতিক গরম, আর টেম্পারেচার প্রায় 38 থেকে 39 ডিগ্রি, ফিলস লাইক 40 থেকে 42 ডিগ্রি, সাংঘাতিক গরম। আর এখন তাড়াতাড়ি করে যাব, প্রণয়কে বলবো গাড়িটা স্টার্ট করে রাখতে, সবাই আসছে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব, কারণ আমাদের এখান থেকে সিলারি গেটের দূরত্ব কিছুটা আছে, আর আমাদের এখান থেকে সিলারি গেট যেতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। প্রায় 30 থেকে 35 মিনিটের একটা ড্রাইভের পর আমরা পৌঁছে যাই সিলারি গেটের কাছে। এই সাফারিতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে সেটা জানতে